Hi, sweetie. হ্যালো এভরিওয়ান। সো আমি আবার 1 বছর পর চলে আসছি পুরানো ভিডিও নিয়ে। এটা ছিল আমার স্কটল্যান্ডের প্রথমবার যাওয়ার ভিডিও। অনেক অনেক মজা করেছি আমরা স্কটল্যান্ডে গিয়ে। এটা হচ্ছে স্কটল্যান্ডের ক্যাসেলটা ছিল, কজ ইটস অ্যানিভার্সারি, সো উই হ্যাড টু গো সামওয়্যার। তো এটা ছিল হচ্ছে এডিনবার্গে যে ক্যাসেল, আমরা জানি যে প্রত্যেকটা সিটি বা প্রত্যেকটা কান্ট্রিতে একটা করে ক্যাসেল থাকবেই। তো আমাদের একটা ড্রিমি প্রজেক্ট ছিল, যদিও এটা একদম ড্রিম যে স্কটল্যান্ড যাব। তো ইয়েস উই ডিড। তো একটু কষ্টের ব্যাপার হচ্ছে, আমরা যখনই পৌঁছেছিলাম তখন একটু একটু বৃষ্টি হচ্ছিল। এই সময় যদিও শুরু হয়নি, বাট তারপরে বৃষ্টি শুরু হয়ে যায়। বাট আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এত মানুষ, মানে এটা যেহেতু একটা ট্যুরিস্ট প্লেস, এখানে সবাই মোটামুটি বিভিন্ন দেশ বিদেশ থেকে ঘুরতে আসে। এত ভিড় এই বৃষ্টির মধ্যেও সবাই দেখতে আসছে। তো আমরা তো না হয় বাইরে থেকে গেছি বা নতুন, আমার তো মনে হয় না যে এরা ফার্স্ট টাইম এসেছে। এনিওয়েজ, খুবই ভালো লাগছিল সবাইকে দেখে যে না, বৃষ্টির মধ্যেও সবাই চলে আসছে ঘুরতে। সো ইয়া, এটা তো হচ্ছে জাস্ট বাইরের দুর্গ বা এই প্রাচীরগুলা। ভেতরে মানে ওই সাইডটা যে পরিমাণ সুন্দর ছিল, মানে আমরা হচ্ছে ভালোভাবে ছবি টবি তুলতে পারি না বৃষ্টির জন্য। মানে চোখ দিয়ে না দেখলে হবে না এই সৌন্দর্য, আমি কিচ্ছু দিয়ে মনে হয় না প্রকাশ করতে পারবো, এত পরিমাণ সুন্দর ছিল। আসলে স্কটল্যান্ড নিয়ে অনেক বেশি মানে করেছি আর কি, বিভিন্ন জায়গায় সার্চ করে দেখেছি কেমন স্কটল্যান্ডের বিষয়ে, এমনও শুনেছি আসলেই একদম অনেক বেশি সুন্দর। মানে ন্যাচারাল বিউটি দেখতে হলে স্কটল্যান্ডে যেতে হবে। তো এখানে ছিল কিছু মানে বিভিন্ন, এত বড়, ওখানে ম্যাপ তো থাকতেই হবে, নাহলে সব গুলিয়ে ফেলবে। ওরা হচ্ছে একটা ট্যুরিস্ট গাইডও দেয় সাথে, বাট আমরা ওইটা নেয়নি। কেন নিব বলেন, আমার ট্যুরিস্ট গাইড তো আমার সাথেই ছিল, তাই না? কিডিং। এমনি হচ্ছে ওরা একটা রেকর্ড অডিও ক্লিপ একটা কিছু একটা দেয়। তো ওটা তুমি যেই দুর্গটার সামনে যাচ্ছ বা যে জায়গাটার সামনে যাচ্ছ, ওটার পুরো ডিটেলসটা, পুরো যেই কেন হয়েছিল পুরো স্টোরিটা শোনায়। তো ওটায় অনেক টাইম নিবে এরকম আমরা ভেবে ওইটা আমরা নিই নাই, কজ ওখানে সব কিছুই লেখা ছিল, তুমি পড়তে পারো, ঘুরে ফিরে নিজের ইচ্ছা মতো দেখতে পারো। তোমার সাথে যদি ওই ট্যুরিস্ট গাইড ওই রেকর্ডারটা থাকতো তাহলে তোমার ওটা আরও বেশি লেন্দি প্রসেস। এমনিতেই আমরা 5-6 ঘন্টায় শেষ করতে পারিনি, ওইটা করলে হয়তো বা 10 ঘন্টা লেগে যেত। সো আমরা ওইটা নিই নাই। তো এটা ছিল হচ্ছে ঢুকে একদম অনেক উঁচু একটা প্লেস, লাইক 20 তলা তো হবেই মেবি, এত উঁচু। দূরের জিনিসপত্রগুলো দেখলেই বোঝা যাচ্ছে। তো এখানে আমরা একটু ছবি টবি তুললাম, মানে আসলে দেখার মতো পুরা ক্যাসেলটা ছিল, অনেক পুরানো দিনের, বাট ইট ওয়াজ নাইস। Hi, sweetie. ইট ওয়াজ আ ভেরি গুড মোমেন্ট। এত সুন্দর সুন্দর আর কি, বৃষ্টিটা একটু বোর ছিল, বাট ওই টাইমটা ভালো লাগছিল, বাতাস হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে চলে আসবো ওই সময়ই, আমাকে সে বলছে এখানে একটু দাঁড়াও, এখানে সুন্দর একটা ভিউ আসছে, আমি একটা ছোট্ট ক্লিপ নেই, ভাল লাগছে। তো ঠিক আছে, আমি তো সবসময় রেডি, দাঁড়িয়ে পড়লাম। তো আজকের মতো এটুকুতেই শেষ করছি। নেক্সট ভিডিওটা দেখা হবে ক্যাসেলের ভেতরের ভিডিওটা নিয়ে। সবাই ভালো থাকবে, টাটা।